রোজা রেখে 4-5 দিন খতম দেওয়া উত্তম নাকি অর্থসহ একবার দেওয়া উত্তম একটু জানাবেন। সন্দেহাতীত ভাবে গোটা রমজানে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত 4-5 বার পড়ে খতম দিলে যে পরিমাণ লাভ হবে আপনার, গোটা কোরআন যদি একবার আপনি বুঝে জেনে অর্থ ব্যাখ্যা জেনে আপনি একবার পুরোটা পড়তে পারেন, সন্দেহাতীত ভাবে ওই 4-5 খতমের চাইতে অনেক বেশি উপকার হবে, এতে কোনো সন্দেহ নাই। কোরআন বুঝে পড়তে হবে, যদিও না বুঝে পড়লেও আমরা সওয়াব পাবো, কিন্তু বুঝে পড়ার চেষ্টা আমাদের থাকতে হবে। আমরা মনে করি কোরআন এটা মন্ত্রের মতো শুধু পড়ে যাব, এটা বোধহয় বুঝার কিছু না, অথচ কোরআন বুঝার চেষ্টা আমাদের থাকতে হবে। আর তাহাজ্জুদের নামাজের পর বাংলায় দোয়া করা যাবে কিনা? দোয়া করা যাবে কিনা মানে দোয়ার জন্য আল্লাহর জমিনে যদি আপনি আমাকে প্রশ্ন করেন সবচেয়ে বেটার টাইম কোনটা দোয়ার জন্য, সবচেয়ে বেটার টাইম দোয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো ভোর রাতের সময়টা, তাহাজ্জুদের সময়। আপনি তাহাজ্জুদের পর যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন মন খুলে, চোখের পানি ফেলে, এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা এত বেশি যে শুধু আমার নয়, অনেক উলামায়ে কেরামের সারা জীবনের অভিজ্ঞতার নির্যাস হলো দোয়ার মাধ্যমে, বিশেষ করে ভোর রাতের দোয়ার মাধ্যমে অসম্ভব সম্ভব হয়, অসাধ্য সাধন হয়। দেয়ালে পিঠ থেকে গেছে, আপনি সেটা থেকে ফিরে আসতে চাচ্ছেন, সেই জায়গা থেকে রিটার্ন করতে চাচ্ছেন, আল্লাহর শপথ করে বলছি ভোর রাতের দোয়ার চাইতে, তাহাজ্জুদের ওয়াক্তের দোয়ার চাইতে কার্যকর কোন সময় আর দ্বিতীয়টি। এজন্য ভোর রাতে দোয়া করার অভ্যাস করবেন। রমজান মাস আসছে, আমি সবসময় বলি ভাইরে সারা বছর পারেন না ডিউটির জন্য ভোর রাতে ঘুমায় থাকেন, বুঝতে পারি, কিন্তু রমজানে তো সাহরি খাওয়ার জন্য উঠেন, অতএব শুধু সাহরি খাওয়ার জন্য না উঠে সাহরি খাওয়ার পাশাপাশি 10টা মিনিট টাইম নেবেন, একটা রুমে যে দরজা আটকে দিবেন, কেউ যেন নাই, সেখানে একটু আল্লাহর সাথে একটু কথা বলবেন, ছাদে চলে যাবেন, মসজিদে চলে যাবেন, নির্জন জায়গায় চলে যাবেন, সাহরি খেয়ে চলে যাবেন, অথবা সাহরি খাওয়ার আগে ওটা করে এসে পরে সাহরি খাবেন, কিন্তু ভোর রাতের দোয়া যেন রমজানে মিস না হয়। আমার খুব আফসোস লাগে ওই মানুষগুলোর প্রতি, খুবই আফসোস লাগে যারা রমজান মাসে ভোর রাতে সাহরি খেতে উঠছে, কিন্তু দোয়া করার যে এত বিশাল বড় সুযোগ আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ তাআলা বিশেষভাবে বান্দাকে ডেকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, তোমাদের মধ্যে কেউ আছে নিজের পাপের জন্য ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব, তোমাদের মধ্যে আছে কেউ যে বিপদগ্রস্ত, আমি বিপদ দূর করব, এরকম আল্লাহ তাআলা ডেকে ডেকে ক্ষমা করে থাকেন। অতএব ভাইরা আমার, ব্যক্তিগত জীবনে অনেক মানুষকে দেখেছি, অনেক মানুষের কথা শুনেছি যে তার জীবনে এমন সমস্যা হয়েছে সমাধানের কোনো পথ তার সামনে খোলা নাই, ভোর রাতের দোয়াটা অনবরত করতে থেকেছে, আল্লাহ তাআলা অলৌকিকভাবে পথ খুলে দিয়েছেন। এই জন্য রমজান মাস আসছে, আমি আপনাদেরকে আবেদন করব, আমি আবারও বলছি, যে মানুষ সাহরি খেতে উঠে একটিবারের জন্য দোয়া করে না, তার চেয়ে কপাল পোড়া আর কেউ না যে শুধু সাহরি খেলো, ভাই সাহরিও খান, পাশাপাশি 2-4 মিনিটের জন্য হলে দোয়া করেন, করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, স্বামী স্ত্রীর জানাজা নামাজ পড়াতে পারবে, স্বামী স্ত্রীর জানাজা নামাজ পড়াতে পারবে কিনা? অবশ্যই পারবে, কোনো অসুবিধা নাই। তবে মনে রাখবেন, জানাজা পড়ানোর ক্ষেত্রে, জানাজা নামাজ পড়ানোর ক্ষেত্রে হকদার বেশি হলো লাশের অভিভাবক। কথার কথা, আপনি মারা গেলেন, আপনার বাবা বেঁচে আছেন, তিনি আপনার জানাজা পড়াবেন, আপনার বাবা মারা গেছেন, আপনি বেঁচে আছেন, আপনি জানাজা নামাজ পড়াবেন। এক্ষেত্রে অনেকে এলাকার ইমাম সাহেবকে অগ্রাধিকার দেয়। ভাইরা আমার, আপনার বাবার জন্য আপনার যে কাঁদা আসবে, আমার সে কাঁদা কখনো আসবে না, এটা বাস্তবতা। আপনার ভিতরে যে ফিলিংস আসবে, আমার ভিতরে সে ফিলিংস আসবে। এই জন্য সব সন্তানরা বাবার জানাজা, ভাইয়ের জানাজা নিজেদেরটা নিজেরা পড়ার চেষ্টা করেন। ইমাম সাহেব মুক্তাদি হবে এখানে, আপনি জীবনে অন্য কোনো ইমামতি করেন আর না করেন, নিজের আপনজনের জানাজার ইমামতি অবশ্যই করবেন। জানাজা নামাজে আমরা মনে করি কি জানি কি কঠিন কিছুই না ভাই, একেবারে সিম্পল, আপনি চাইলে 5 থেকে 10 মিনিটের ভিতরে শিখতে পারেন। আমি অনেক মানুষকে চিনি ব্যক্তিগতভাবে যারা আগে কখনো জানাজা পড়েন নাই, তার মা মারা গেছেন, তিনি সন্তান, তিনি তার মায়ের জানাজার জন্য 10-15 মিনিটের জানাজা শিখে গেছেন, এরপর নামাজ পড়ছেন। নামাজের মধ্যে যদি আপনি ভুল হয়ে যায়, দোয়া পড়তে গিয়ে আবার চেষ্টা করবেন, ট্রাই করবেন, নামাজের কোনো অসুবিধা হবে, ব্যাপারটা এরকম নয়। অতএব নিজের আত্মীয় স্বজনের জানাজা নিজে পড়বেন, স্বামী তার স্ত্রীর জানাজা অবশ্যই পড়তে পারবেন, পড়াতে পারবেন, কোনো অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, ঘরে বসে কবর জিয়ারত করা যায় কিনা মহিলাদের জন্য? করা গেলে এটার হুকুম কি? জিয়ারত মানে সাক্ষাৎ, জিয়ারত মানে কি ভাই? কবর জিয়ারত করা মানে কবরবাসীর সামনে যাওয়া। আমরা কবর জিয়ারত কেন করি? 2 কারণে। কয় কারণে? নাম্বার 1, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহাল আন ফাইন্নাহা তুযাক্কিরুকুম আল আখিরা। এক সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করা হয়েছিল, এখন পারমিশন দেওয়া হয়েছে তোমরা কবর জিয়ারত করো। কেন? কারণ কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়। কবর জিয়ারত করলে কি হয় ভাই?
আখিরাতের কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হয়, সেজন্য কবর জিয়ারত করতে হয়। ওখানে গেলে মরণের কথা মনে হয় যে আমাকেও আসতে হবে, নিজের লাভ। আর আরেকটা উদ্দেশ্য হলো কবরবাসীকে সালাম দেওয়া, তাদের জন্য শান্তির দোয়া করা, সালামুন আলাইকুম দারা কওমুল মুমিনিন, কবরবাসীরা তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তাদের সাথে সাক্ষাৎ করা। তো এটা ঘরে বসে হয় না, মহিলারা ঘরে বসে দোয়া করতে পারেন মুর্দার জন্য, মুর্দার জন্য দোয়া করতে পারেন, অথবা কবরস্থানের ওয়ালের পাশ দিয়ে গেলেন তখনও তারা সালাম পেশ করতে পারেন। কবরস্থানে তারা গিয়ে জিয়ারত করবেন কিনা এটা নিয়ে ফুকাহাদের মধ্যে মত পার্থক্য আছে। হাদিসে আসছে লানাল্লাহু যাওয়ারাতিল কুবুর, এই হাদিসের ভিত্তিতে অনেক উলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলেছেন, অনেকে আর একটু কঠোরভাবে নিষেধ করেছেন, আবার অনেকে জায়েজও বলেছেন। তবে ঘরে বসে জিয়ারত করার কোনো সুযোগ নাই। আমার স্বামী আত্মহত্যা করে মারা গেছে, তার জন্য দোয়া করা যাবে কিনা? যদি দোয়া করা যায় তাহলে কি দোয়া করব? আত্মহত্যা করে যদি কেউ মারা যায়, এক হাদিসে আসছে সে ব্যক্তি জাহান্নামে যাবে, হাদিসের ভাষ্যে এও আছে সে চিরকাল থাকবে। কিন্তু এই হাদিসের ব্যাখ্যায় আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের সমস্ত মুহাদ্দিসিন ফুকাহা একরাম যতজনের মতামত আমার নজরে পড়েছে, এটা নিয়ে আমি যথেষ্ট ঘাটাঘাটি করেছি, প্রায় সবগুলাই এই যে কেউ যদি এটাকে জায়েজ মনে করে ঈমান হারা হয়ে মরে তাহলে তার জন্য স্থায়ী জাহান্নাম। আত্মহত্যা করে মৃত্যুবরণ করা কবিরা গুনাহ, মহাপাপ। এরকম ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়েন নাই। আত্মহত্যা করে মারা গেলে এলাকার ইমাম সাহেবরা, সম্মানিত ব্যক্তিরা জানাজা পড়াবে না, অন্যরা তার জানাজা পড়বে, যাতে করে অন্যরা আত্মহত্যা না করে, কারণ এটা বড় ধরনের কবিরা গুনাহ। তার গুনাহ আল্লাহ মাফ করবেন কিনা আল্লাহ ভালো জানেন, কিন্তু তার জন্য মাফ চাওয়া যাবে, আল্লাহর কাছে মাফ চাওয়াতে দোষের কিছু নাই। এরপরে প্রশ্ন হলো, কেউ যদি নিজে হজ না করে তাহলে কি সে অন্যের বদলি হজ করতে পারে? নিজের হজ যদি আপনি না করেন তাহলে অন্যের বদলি হজ আপনি করবেন না, যদি এটাকে অনেক উলামায়ে কেরাম, অনেক ফুকাহা একরামই জায়েজ বলেছেন মাকরুর সাথে, অর্থাৎ এটা করলে মাকরু হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে, শুভ্রমা, তাকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনি হজ করছেন, এবং হজ করার সময় তিনি তালবিয়ার সময় বলছেন আল্লাহ এটা আমার অমুকের তরফ থেকে, সম্ভবত ভাইয়ের পক্ষ থেকে হজের নিয়ত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি নিজের হজ করছো? বলে না, করি নাই। তখন বলেন আগে নিজের হজ করো, এরপরে ভাইয়ের পক্ষ থেকে করবা। এই জন্য যে ব্যক্তি বদলি হজ করবে তিনি আগে নিজের হজ করবেন, তারপরে কি করবেন? বদলি হজ করবেন। এরপরে প্রশ্ন হলো, স্বামী মারা গেলে স্ত্রী তার স্বামী বাড়ি হতে 4 মাস 10 দিনের মধ্যে কোন কাজে বা অনুষ্ঠানে যেতে পারবে কিনা? স্বামী যদি মারা যায়, স্ত্রী তার বাড়ি থেকে 4 মাস 10 দিনের জন্য বের হবেন না। একান্ত অসুস্থ হয়েছে ডাক্তারের কাছে, এই জন্য বের হবেন। ইমার্জেন্সি কোনো কাজে বের হবেন, শোক পালনের অংশ হিসাবে বাড়ির চৌহদ দিতে থাকবেন। এর মানে এই না যে গৃহবন্দী হয়ে থাকবেন, তিনি বাড়ির আঙ্গিনা, উঠানে, আশেপাশে ঘুরবেন, কিন্তু অন্যত্র যাবেন না। এবং সেই সাথে তিনি অতিরিক্ত সাজগোজ যেটাকে বলা সেটা করবেন না, স্বাভাবিক যেটা আছে সেটা করবেন। আর সুগন্ধি ব্যবহার, স্পেশালি সুগন্ধি ব্যবহার করা, এগুলো থেকে বিরত থাকবেন। অলংকার ব্যবহার করবেন না এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না 4 মাস 10 দিন। কয়েকদিন আমি হাসপাতালে ছিলাম, এই জন্য সালাত আদায় করতে পারি নাই। সালাতগুলো আদায় করার পদ্ধতি কি? কয়েক ওয়াক্ত নামাজ যদি আপনার ছুটে যায়, ওগুলো আদায় করতে হবে। কিভাবে আদায় করবেন? সিরিয়াল বাই আদায় করবেন। কথার কথা, ফজরেরটা আগে পড়বেন, জোহরেরটা তারপরে পড়বেন, আসরেরটা তারপরে পড়বেন, এবং এভাবে ওয়াক্ত একটা একটা করে আপনাকে শেষ করতে হবে।